দীপ্তিমান দা, নমস্কার। নমস্কার। বিষয় হচ্ছে, আমরা দেখলাম যে একাডেমি অফ ফাইন আর্টসে যেভাবে সাদা রং করে দেওয়া হলো এবং তারপরে রুদ্রনীল এবং আপনারা গিয়ে সেখানে গেরুয়া করা হলো। ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিভিন্ন বিষয় উঠে আসছে। এটা কি কোথাও অধিকার অধিকার বোধ, কারণ যেহেতু বিজেপি ক্ষমতায় আছে, সেই অধিকার ফলানোর একটা আস্ফালন নয়? এই প্রশ্নও কিন্তু বিভিন্ন মহলে উঠছে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, বিষয়টা যারা পুরোটা জানে না তারাই এই ধরনের মন্তব্য করছে। প্রথম কথা হচ্ছে যে একাডেমি অফ ফাইন আর্টস এর যদি রং যেটা লেডি রানু মুখার্জি করেছিলেন, তার যে সামনের অংশটা মেটে কালার ছিল, সাইডটা নীল কালার, এবং এই টিকিট ঘর সামনে অর্থাৎ এন্ট্রান্সের সামনে যে ডান দিক এবং বাঁ দিকের যে দুটি ঘর, সেটা কিন্তু ডিপ মেটে কালার এবং চকলেট কালার হুম। এটাতেই ছিল। হুম। এবার ওইটা গেরুয়া কিন্তু কখনোই করা হয়নি, এটা একটা মেটে কালার করা হয়েছিল, যেটাকে এরা বলছিল যে গেরুয়া কালার, মানে ডিপ গেরুয়াটাই হচ্ছে মেটে, এবং মাঝখানে একটা তোমার চকলেট কালারের বর্ডার। এটা কিন্তু পুরনো। হুম। এবং যখন অসীম বোস ৭৩ নম্বরের কাউন্সিলর, সম্ভবত তৃণমূল কংগ্রেসের, ওরা ওই একটা ইউনিয়ন তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসের, হুম। তারা এসে ওই রংটাকে পরিবর্তন করে দেয়। হুম। আমরা আমাদের যেটা স্ট্যান্ড ছিল, প্রথম কথা হচ্ছে যে সবাই রং নিয়ে কথা বলছে। আমরা একাডেমি অফ ফাইন আর্টস এর ভিতরে দীর্ঘদিন ধরে যে চলা যে অবিচার চলছে, যে ডিসক্রিপেন্সি চলছে, যেভাবে একাডেমি অফ ফাইন আর্টস গত ১২ বছর ধরে কোনো নির্বাচন হয় না ওয়ার্কিং কমিটিতে, যেভাবে একাডেমি অফ ফাইন আর্টস এর কার্নিশের অংশ ভেঙে পড়ছে, যেভাবে মানে ও একাডেমি অফ ফাইন আর্টস এর সামনে মমার্ত যেখানে হতো, যেখানে লাইভ পেইন্টিং হতো, হুম। সেই জায়গাটাকে বন্ধ করে দিয়ে একসময় সিটুর পতাকা দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। আমরা এইসবের প্রতিবাদই করেছি। হুম। আমরা সাংস্কৃতিক মনস্ক মানুষ হিসাবে, শিল্পী হিসাবে সবাই এই প্রতিবাদই করেছে। সেখানে কিন্তু দলের কোনো এন্ট্রি ছিল না। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে ওখানে কাস্তে হাতুড়ি তারা দেখতে পাওয়া গেছে, কিন্তু কখনো বিজেপির কোনো ফ্ল্যাগ নিয়ে কেউ কিন্তু আমাদের ওখানে যায়। হুম। কারণ আমরা এই যে যে বিষয়টা চলছে ওখানে, ১২ বছর ধরে নির্বাচন হয় না। ওখানে যারা যদি আপনারা খেয়াল করেন যে গতকালকে দীর্ঘদিন ওই যে ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, হুম। বিশিষ্ট শিল্পী, তারাও উপস্থিত হয়েছিলেন ওখানে। দীর্ঘদিন যারা চালিয়েছেন একসময় একাডেমি, তারপরে তাদেরকে অপমান করে বাইরে বের করে দেওয়া হয়েছে, এই ধরনের মানুষরাও সেখানে সমবেত হয়েছিলেন, এবং তারা আমাদের কাজকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছে। হুম। কারণ আমরা তো, বিষয়টা তো রং পরিবর্তনের নয়, বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে একাডেমির ভিতরে যে অনাচার চলছে তার প্রতিবাদ করা হয়েছে। ওখানে লম্বা লম্বা ঘাসের মধ্যে বিষধর সাপ ঘুরে বেড়ায়। একটা একাডেমি অফ ফাইন আর্টস এর মতন একটা বিষয়, যেটা লেডি রানু মুখার্জি করেছিলেন, সেখানে কি এই পরিবেশটা কি ঠিক? উপরের মিউজিয়ামটা বন্ধ করে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠি সহ বহু গুরুত্বপূর্ণ জিনিস ওখানে আছে। হুম। বহু শিল্পীর, বড় শিল্পীর, যারা প্রাতঃস্মরণীয় শিল্পী, তাদের আঁকা ছবি ওখানে আছে। হুম। কিন্তু সেই ছবিগুলো আদৌ অবশিষ্ট আছে কিনা, এবং এই অভিযোগ আমরা করছি না, এইটা যারা দীর্ঘদিন চালিয়েছেন, জহর দাশগুপ্তের মতন শিল্পীরা, যিনি দীর্ঘদিন ওখানে সভাপতি ছিলেন, রামকিঙ্কর বেজের যিনি শিষ্য, যার কাছে হাতে খড়ি তার শিল্পী জীবনের, সেই জহর দাশগুপ্ত অভিযোগ জানিয়েছেন যে ওখানে যে শিল্পকর্মগুলো ছিল সেগুলো আদৌ অরিজিনাল কিনা, না সেগুলোকে ডুপ্লিকেট ভরে দেওয়া হয়েছে, সেই বিষয়টাও তারা জানতে পারেন। ওখানে মিউজিয়াম খোলা থাকে, হুম। মিউজিয়ামের অধিকাংশ ঘর বন্ধ আছে। ওখানে যে একাডেমির যেটা মানে একাডেমি যেভাবে চলে, যে হুম। অর্থনৈতিক বিষয়টা চলে, যেখানে সিট গুলোর অবস্থা অত্যন্ত খারাপ, একাডেমির হলের মধ্যে সিটের অবস্থা খারাপ, বাথরুমের অবস্থা খারাপ, কার্নিস ভেঙে পড়ছে, পিছনে জঙ্গল, সামনে জঙ্গল, একটা অস্বাস্থ্যকর পরিবেশ একাডেমিকে ঘিরে রেখেছে। এবং কল্লোল বসু বলে ওখানে হুম। একজন ওয়ার্কিং কমিটির সেক্রেটারি আছেন, তিনি সিটি ইউনিয়নের সঙ্গে যুক্ত, এগুলো আমরা বলিনি। হুম। ওখানে যারা চালিয়েছেন তারাই বলছেন। বুলবুল চৌধুরীদের অভিযোগ, তিনি বাসের স্টার্টার ছিলেন, বাসের স্টার্টার হয়ে সিপিএম এর আনুকূল্যে তিনি আজকে ওখানে ১২ বছর ধরে ওয়ার্কিং কমিটির সেক্রেটারির পদ আটকে রেখে ওইখানে অত্যাচার চালিয়ে যাচ্ছেন, ওখানকার স্টাফদের উপর অত্যাচার চালাচ্ছেন। তাদের উপর প্রশ্ন উঠেছে যে যে সমস্ত আঁকা যে মহামূল্যবান সম্পত্তি আছে, হুম। সেগুলোর আদৌ অস্তিত্ব আছে কিনা। আজকে অডিট দীর্ঘদিন পেশ করা হয় না, ১২ বছর ধরে অডিট করা হয় না।
12 বছর ধরে আপনার নির্বাচন করা হয় না, কিন্তু 4খানা দীপ্তিমান ঘর দা, ওখানে কি কি দখল করে রেখেছে। আপনারা এইগুলো বারো নিয়ে তো বছর কেউ কথা বলছে না, রংটা তো বিষয় নয়। আপনারা রংটা বারো তো আমি 1 মিনিট দীপান্বিতা, আমরা পূর্বের রংটাকে ফিরিয়ে দিতে চেয়েছি। তাহলে পূর্বের আপনারা রং মেটে ফিরি কালার যেটা বলছেন সেটাই করতে পারতেন, কালকে গেরুয়া রংটা না করার না, ওইটা কারণটা কি ওইটা তো তাহলে? রং তো এখনো সম্পূর্ণ হয়নি, ওটা তো হুম, মাটি কালারই হবে, মেটে কালারটাই হবে ওখানে, হুম, রং এখনো সম্পূর্ণ হয়নি। এত তাড়াহুড়ো কিসের? ওরা তো সিপিএম 34 বছরে রক্তে রঙে রাঙিয়ে দিতে চেয়েছিল পশ্চিমবঙ্গকে, তারপরে রক্তে রাঙা পশ্চিমবঙ্গের কি অবস্থা হয়েছে সেটা দেখা গেছে। এই বিকাশ বাবুরা হুম, মানে গেরুয়া রংকে প্রকাশ্যে অপমান করেন, প্রকাশ্যে ময়দানে দাঁড়িয়ে দীর্ঘ মানে কোটি কোটি সনাতনীদের বুকের উপর পা রেখে তিনি গরুর মাংস ভক্ষণ করেন এবং সগর্বে সেটা ঘোষণা করেন। হুম, হ্যাঁ, গেরুয়া রংকে এরা ঘৃণা করেন, গেরুয়া রংকে ওখানে তো গেরুয়া রংকে সাদা করবার পর হুম, অনেকে বলেছে, যারা এই বিকশিত অনুপ্রাণিত দলের সদস্যরা, হুম। তারা বলেছে যে ভারতবর্ষ থেকে গেরুয়া রং মুছে দেবো। এই অডাসিটি আসে কি করে? আজকে লক্ষ লক্ষ বছর ধরে আমাদের সন্ন্যাসীরা আর আমাদের ত্যাগী যারা সন্ন্যাসীরা, বিবেকানন্দ কি রঙের বস্ত্র পরিধান করত? হুম। আজকে গেরুয়া ত্যাগের প্রতীক, সে গেরুয়া নিয়ে তাদের আপত্তি কিভাবে? আর এদের কথা আমরা শুনবো নাকি? দীপ্তিমান দা, আমি আজকে এখানেই যাব। শিল্পীদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম, হুম। ওখানকার শিল্পীরা, ওখানে সাংস্কৃতিক শিল্পীরা তারা জড়ো হয়েছিলেন, তাদের আমন্ত্রণে আমি, রুদ্রনীল ঘোষ সহ আমরা অনেকেই ওখানে পৌঁছেছিলাম, গিয়েছিলাম। আমরা গিয়ে তারা যে কাজটা করছেন, যে পূর্বের রংকে ফিরিয়ে আনা, সেই ব্যাপারে আমরাও দর্শক হিসেবে গিয়েছিলাম। কেউ কেউ হাতও লাগিয়েছেন আমাদের মধ্যে যে ওই রং ফিরিয়ে আনার জন্য। এবং পূর্বের যে অবস্থা, পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, পশ্চিমবঙ্গের যে সনাতনী ঐতিহ্য, এটা রক্ষা করবার জন্য আমরা বদ্ধপরিকর। আচ্ছা, আমি দুটো বিষয়ে আপনার কাছে যাব। আপনি বললেন ১২ বছর ধরে অডিট হয়নি বা ১২ বছর ধরে অত্যাচার চলছে, এবং এই ১২ বছর ধরে বিভিন্ন অভিযোগ আপনারা তুললেন যেগুলো একাডেমি অফ ফাইন আর্টসে চলছে। বিষয় হচ্ছে, এই ১২ বছর ধরে তো তৃণমূল সরকার ছিল, মানে ১৫ বছর ধরে তৃণমূল সরকার চললো। তাহলে এই তৃণমূল সরকার থাকাকালীন কেন নির্বাচন হয়নি? বা যদি বামেদের এই আধিপত্য সেখানে তারা করে, বা সিটু এসে যদি সেই আধিপত্য তারা কায়েম করার চেষ্টা করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল সেখানে কোনো মানে ইলেকশন করানো বা সেই জায়গাটাকে পরিষ্কার করার জন্য উদ্যোগ, তাদের তো সরকার ছিল, তারা উদ্যোগ নেয়নি কেন, কি মনে হয়? দেখুন দীপান্বিতা, সেটা হচ্ছে আমাদের নেতৃত্বরা, যারা এর আগে হুম, সমস্ত রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ভাষণে আমরা সম্পূর্ণভাবে বলেছিলাম যে এখানকার তৃণমূল কংগ্রেসের যে সরকার, পূর্বতন যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, সেটা সম্পূর্ণভাবে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছিল। লাল এবং সবুজের বা লাল এবং নীল সাদার যে মিশ্রণ হুম, পশ্চিমবঙ্গ গত 15 বছরে দেখেছে, তার খুব একটা উদাহরণ সারা ভারতবর্ষে নেই। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, যেই যেই সমস্ত জায়গাগুলো সিপিআইএম দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, দুর্নীতি করেছে, সেই সব জায়গাগুলোকে তো এরাই সেফগার্ড দিয়েছে। সেই কারণেই তো ওই তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর, তিনি ইউনিয়ন করে ওই ঘরটার মধ্যে বসেছিলেন। হুম, এইসব কারণে ওরা বাইরে থেকে সিকিউরিটি দিয়েছে এবং ওরা ভিতরে যথেচ্ছাচার করে। আজকে যেভাবে হুম, একাডেমিকে ধ্বংস করা হচ্ছে, আজকে আপনি বলুন না, আজকে মানে এত সুন্দর একটা ক্যাম্পাস, হুম, একদিকে একাডেমি অফ ফাইন আর্টস, একদিকে বাংলা একাডেমি, একদিকে নাট্য একাডেমি, নন্দন, রবীন্দ্র সদন, কলকাতা ইনফরমেশন সেন্টার, শিশির মঞ্চ, এইরকম একটা চত্বর, সেই চত্বরটাকে আপনারা এসে দেখুন কি করে রেখেছে। আপনাদের প্রেসের লোকেদের সামনে, যারা যা আপনারা সংবাদ মাধ্যমে আছেন, তাদের সামনে তো পরিষ্কার, আপনারা যান না। আমি তো বলছি, আমরা আমরা আপনাদের কাছে আবেদন করছি, আপনারা একাডেমি অফ ফাইন আর্টস এর ভিতরে প্রবেশ করুন, একাডেমি অফ ফাইন আর্টস এর পিছনটায় দেখুন, সামনে দেখুন, এগুলো আপনার পরিদর্শন করুন। তাহলেই বুঝতে পারবেন কেন একাডেমি অফ ফাইন আর্টস এর ভিতরের যারা কর্মীরা আছেন, তারা কেন আওয়াজ তুলছেন বারবার। তারা আজকের দিনেও আওয়াজ তুলেও হুম। এই কল্লোল বসু সহ সিপিএম এর বেশ কিছু লোক, আমি জানি না বিকাশ বাবুর বড় লয়ার, তারা কেন এই ধরনের লোককে সহায়তা করছেন, সাপোর্ট দিচ্ছেন। এরা যে যথেচ্ছাচার করছে, এরা যে দুর্নীতি করছে, এরা তো বারবার এইখানকার এই একাডেমির যারা পুরনো প্রেসিডেন্ট ছিলেন, পুরনো সেক্রেটারি ছিলেন, এক্সিকিউটিভ কমিটি, তারা অভিযোগ করছে। তাহলে এটাকে ভেঙে দিয়ে ভোট করার মতন সাহস বামপন্থী যারা কন্ট্রোলে রেখেছেন তাদের হচ্ছে না কেন? কেন বিকাশ বাবু, যিনি আইনের রক্ষা করবার জন্য হাইকোর্টে সওয়াল করেন, হুম। তিনি কেন বলছেন না যে এই বেআইনি কাজ তুমি করছো কেন?
কেন কল্লোল বসুকে এটাকে বলছে না? এটাই তো আমাদের প্রশ্ন। কি স্বার্থ জড়িয়ে আছে, কি বৃহত্তর স্বার্থের জন্য বামপন্থী নেতারা ওখানে চুপ হয়ে আছেন, যারা প্রতিবাদ করেন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই। হ্যাঁ, সেই প্রতিবাদ এখানে কেন প্রতিবাদ গর্জে উঠছে না, সেটাই তো আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। দীপ্তিমান দা, আপনারা কি তাহলে এখন, যেহেতু নতুন সরকার এসছে এবং নতুন সরকার কোনো রকম জিরো টলারেন্স বলেছে এই দুর্নীতি নিয়ে, তাহলে কি এই একাডেমি ফাইন্যান্সের যে অভিযোগগুলো সামনে এসছে, যারা দায়িত্বে আছে তারাও সামনে আনছেন, এই যে একাধিক অভিযোগ আপনি বললেন, নির্বাচন হয়নি 12 বছর এবং যা অবস্থা হয়ে আছে, টয়লেট থেকে শুরু করে মিউজিয়াম বন্ধ, বিভিন্ন অভিযোগ সামনে, এগুলো কি তাহলে পরিচ্ছন্ন হয়ে নির্বাচন করানোর দিকে এগোবেন? আপনাদের পরিকল্পনা কি? তা প্রথম কথা হচ্ছে, আমরা গতকালকেই আমাদের রুদ্রনীল ঘোষ, যিনি আপনারা সবাই জানেন যে হুম। বিধানসভার তথ্য সংস্কৃতির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়েছেন, হুম। তিনি ওখান থেকে সরকারের কাছে অনুরোধ করেছেন, তথ্য সংস্কৃতি মন্ত্রককে অনুরোধ করেছেন যে ওইটা প্রাইভেট বডি হলেও, যেহেতু ওখানে লিজ ল্যান্ডটা গভর্নমেন্টের দেওয়া, হুম। গভর্নমেন্ট 1 টাকার বিনিময়ে লিজ দিয়েছিল হুম। ওই জমিটাকে, এবং যেহেতু ট্রাস্ট এবং সোসাইটি অ্যাক্টে দুটি ওয়ার্কিং কমিটিটা সোসাইটি অ্যাক্টে আছে হুম। এবং ট্রাস্টের মাধ্যমে পুরো সংগঠনটা আছে। হুম। সোসাইটি অ্যাক্টে 12 বছর নির্বাচন না করে, অডিট না করে থাকা যায়। তো তথ্য সংস্কৃতি বিভাগকে ইতিমধ্যেই মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ তিনি আবেদন করেছেন, ওখানকার কর্মীরা আবেদন করেছেন, ওখানে যারা ওখানকার যারা শিল্পীরা দীর্ঘদিন ধরে একাডেমি অফ ফাইন আর্টসকে বুকে আগলে রাখার চেষ্টা করেছিলেন, তারা আবেদন করছেন, যারা পুরনো ওখানকার ওয়ার্কিং কমিটির মধ্যে ছিলেন তারা আবেদন করছেন। সবাই তথ্য সংস্কৃতি বিভাগকে আপনারা দেখতে পাবেন এই মাসের মধ্যে সবার কাছে আবেদন করা হবে, যাতে এই যে ডিসক্রিপেন্সি হয়ে আছে, যে দুর্নীতির আধার একাডেমি অফ ফাইন আর্টস কে ছেয়ে আছে, সেটা থেকে যেন সরকার মুক্ত করে। একদম শেষ প্রশ্ন করব। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যে অনেক ছবি সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে নন্দন রবীন্দ্র সদন চত্বরেও বিভিন্ন ফলক দেওয়া আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে ফলক, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিভিন্ন জায়গায়। কি বলবেন, সেই জায়গাগুলোও কি সংস্কার করা দরকার? দেখুন, ফলক তো একটা ইতিহাস বহন করে, এটা ফলক থাকাটা অভিপ্রেত নয়, এটা আমি কখনোই বলবো না। কারণ ফলক মানেই হচ্ছে সেখানকার ইতিহাস, কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কার হাত দ্বারা হয়েছিল, সেইটুকুনি ইতিহাস ঠিক রাখার জন্য সেই ফলক থাকা জরুরি। কিন্তু সেই ফলক যদি কোথাও দৃশ্য দূষণ ঘটায়, ফলক যদি কোথাও অসুবিধার সৃষ্টি করে, সেই বিষয়ে তথ্য সংস্কৃতি বিভাগ সিদ্ধান্ত নিতেই পারে। এই বিষয়ে আমার কিছু বলবার নেই। অসংখ্য ধন্যবাদ দীপ্তিমান দা, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ।